নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে মাছের একটি রেসিপি শেয়ার করব, একটু অন্যরকম। আমি আজকে বানাবো গন্ধরাজ কাতলা। তা দেখুন গন্ধরাজ লেবু দিয়ে আমি কিভাবে কাতলা মাছ তৈরি করি। আমি এখানে প্রথমে 4 পিস কাতলা মাছ নিয়ে তার মধ্যে একটু নুন আর এই গন্ধরাজ লেবুর জেসটা দিতে হবে। গন্ধরাজ লেবুটা এরকম আলতো করে খোসাটা ঘষে নিতে হবে যাতে সাদা অংশটা না বেরোয়। এটা খুব সাবধানে করতে হবে। এর সাদা অংশটা চলে আসলে কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। যাই হোক, এই জেসটা মাখিয়ে নিয়ে এবার আমি একটা লেবুর টুকরো নিয়ে তার রসটা আমি এর মধ্যে চিপড়ে দিয়ে দিচ্ছি। এই লেবুর রস মাখিয়ে নুন মাখিয়ে এটাকে প্রায় 15-20 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে। দেখুন এইভাবে আমি সমস্তটা মাখিয়ে নিলাম। নিয়ে এবার এই ম্যারিনেট করে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মশলা আমি তৈরি করে নেব। এতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। দেখুন একটা মিক্সিং জারে আমি 4টে কাজু, 3টে খোসা ছাড়িয়ে নিয়েছি আমন্ড, আর 1 চামচ, ছোট চামচের 1 চামচ কিন্তু পোস্ত দিলাম, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। এতে একটু ঝালটা বেশি দেবেন যেহেতু লেবুর টক থাকে। আর দিলাম টক দই 2 চামচ মতন। এই সমস্তটা একসাথে আমি ব্লেন্ড করে রাখবো। এবার ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সাদা তেলেই করতে হবে। দিয়ে আমি এবার মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে জাস্ট 1-2 মিনিট করে এপিট ওপিট করে হালকা করে কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে। মাছটা কিন্তু একদম লাল করে ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, দেখতেও খুব একটা ভালো লাগবে না। এটা সাদা সাদা মতন তো দেখতে হয়। যাই হোক, আমি দেখুন মাছগুলো এরকম হালকা করেই ভাজছি। এরকম হালকা করে 1-2 পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই ফ্রাইং প্যানের মধ্যে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। এই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে, দেখুন সচরাচর আমরা মাছে যেভাবে দিই তার থেকে একটু কম কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে আমি এই কাজু টক দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে কিন্তু মশলার ব্যবহার করতে হয়। সবই দিয়েছি কিন্তু অল্প অল্প করে। এবার কাজু আমন্ডের মধ্যে আপনারা যদি কোনোটা স্কিপ করতে চান সেটাও করতে পারেন, যে কোনো একটা দিয়েও করতে পারেন। আমি এখানে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতন নুন। মাছটা নুন দিয়েই ভাজা হয়েছে, সেই জন্য নুনটা অল্পই দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দেখুন আমি এর মধ্যে 1/2 কাপ মতন জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি। যেহেতু টক লেবুর টক, টক দইয়ের টক আছে, সেই জন্য সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলাম। আমি ব্রাউন সুগার দিলাম, আপনারা যে কোনো রকমের মিষ্টি দিতে পারেন। এবার এই ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 মতন রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার গন্ধরাজ কাতলা। দেখুন 5 মিনিট পর কি সুন্দর চারিদিক থেকে তেল ছেড়ে এসছে, তার মানে আমার রান্নাটা হয়ে গেছে। এবার সবশেষে 1 ফালি লেবু নিয়ে তার জেসটা একটুখানি কুড়িয়ে একইভাবে যেমন প্রথমে দিয়েছিলাম সেইভাবে একটু দিয়ে দিলাম, যাতে গন্ধটা খুব ভালো বেরোয়। আপনারা যদি লেবুর পাতা পান, গন্ধরাজ লেবুর পাতা, তাহলে 2টো পাতাও দিতে পারেন, তাহলে আর এই জেসটা দেওয়ার প্রয়োজন হবে না। পাতা তো আর সচরাচর পাওয়া যায় না, সেই জন্য এই লেবুর জেসটাই দিতে হবে। এবার আমি গরম গরম সার্ভ করে দিলাম গন্ধরাজ কাতলা। তা আমার এই রেসিপিটি কিন্তু একদম তৈরি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভালো ভালো রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ আসি, নমস্কার, ভালো থাকবেন।